বিগত কয়েকদিন ধরে মহেশতলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত। কেন উত্তপ্ত, কিভাবে উত্তপ্ত, তার উত্তপ্ত হওয়ার কারণ হলো বঙ্গ বিজেপি। বঙ্গ বিজেপি দিনের পর দিন মানুষকে ভুল বোঝানোর যে কাজটা সুন্দরভাবে করার চেষ্টা করে, মহেশতলার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। কেন হয়নি? একটা সামান্য দোকান বসানোকে কেন্দ্র করে ওই এলাকার কিছু বিক্ষিপ্ত জনতা পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশ তার উপযোগী কাজ করেছে, কঠোর হাতে দমন করেছে। এখানে কি করে হিন্দু মুসলমান আনলো? আসলে যেই অঞ্চলটির 70% মুসলমান অধ্যুষিত বা একটি জাতিগোষ্ঠীর লোক সেখানে বেশি বাস করে, সেখানে এক ফলওয়ালা ঈদের ছুটিতে বাড়ি যায় এবং যেইখানে সেই ফলওয়ালাটি বসতেন সেই নির্দিষ্ট জায়গায় হঠাৎ করে কাছেরই হনুমান মন্দির থেকে এসে কতগুলো শোনা কথা অনুযায়ী কতগুলো তুলসী মঞ্চ করে দিয়ে যায়। কিন্তু কেন এক ফলওয়ালা গরিব তার যে বসার জায়গা, তার বিক্রি বাট্টার জায়গাটাতেই করা হলো? একথায় নিরুত্তর বিজেপি এবং বিজেপির নেতারা। এইবার তারা কিভাবে ধর্মের রং লাগাচ্ছে দেখুন। যে কোনো জায়গায় একটা দোকান বসানোকে কেন্দ্র করে এরকম হামেশাই ছোটখাটো ঘটনা ঘটে, কিন্তু যেহেতু ওটা একটা অন্য জাতি বা ধর্মের মানুষের দ্বারা এই কাজটি ঘটেছে, পুলিশের দিকে ঢিল ছুড়ে এসছে, তারা সমাজ বিরোধী এবং বলা হচ্ছে পুলিশ নাকি নিশ্চুপ। আচ্ছা, যখন নবান্ন অভিযানে শুভেন্দু বাবু এবং তার দলের লোকেরা পুলিশের দিকে ঢিল ছুড়ে, তখন কি তাদের সমাজ বিরোধী দেখে দেন না কিন্তু শুভেন্দু বাবুরা। কিন্তু আজকে ওই নির্দিষ্ট জাতিগোষ্ঠীর মানুষকে সমাজ বিরোধী বলে আখ্যা দিচ্ছেন। হ্যাঁ, অবশ্যই সমাজ বিরোধী। যারা সেদিন নবান্ন অভিযানে গিয়ে পুলিশের দিকে ঢিল ছুঁড়েছিল তারাও যেমন সমাজ বিরোধী, আজ যারা পুলিশের গায়ে হাত তুলছে, প্রশাসনকে তার কাজ করা থেকে বিরত থাকার জন্য হামলা চালাচ্ছে, তারাও সমাজ বিরোধী। এইবার এই যে ধর্ম ধর্ম করে যে অশান্তিটা বিজেপিরা চালিয়ে আসছে সারা ভারতবর্ষে, সেই শুরু হয়েছিল গুজরাট থেকে, গোধরা থেকে, সেই কন্টিনিউটি তারা বজায় রাখছে বাংলার ক্ষেত্রেও। এবং যত ভোট এগিয়ে আসছে 2026-এর বিধানসভা ভোট, তত বিজেপির যেন যে কোনো ইস্যুকে কিভাবে হিন্দু মুসলিম করা যায় সেই দিকে তাদের নজর ঘোরানোর চেষ্টা চলছে। পুলিশের দক্ষতা নিয়ে এখানে প্রশ্ন ওঠার কোনো জায়গা নেই। পুলিশ যতটা পেরেছে তাদের কঠোরতা দেখিয়েছে এবং সব ক্ষেত্রে আমরা তাদের ব্রিফ করে দিতে পারি না কোন পরিস্থিতিতে তারা কি ব্যবস্থা নেবে, কারণ তারা এই বিভিন্ন রকম উত্তপ্ত পরিস্থিতি, অর্থাৎ প্রশাসন বিভিন্ন উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আলাদা করে প্রশিক্ষণ নেয় এবং সেই প্রশিক্ষণের নিরিখেই তারা কাজকর্ম করে। তাই বিজেপির শুভেন্দু বাবুকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমার শান্তির বাংলায়, আমার ভালো থাকার বাংলায়, আমাদের দিদির মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় যতই জাতিভেদ তৈরি করার চেষ্টা করুন না কেন, শুভেন্দুবাবু এবং তার দল অর্থাৎ বিজেপি একটি শূন্য দলে পরিণত হবে, যা মহাশূন্য সিপিএম হয়েছে কয়েক বছরের মধ্যে। আমার আশা আগামী 26-এই তার প্রমাণ হবে, কারণ যে হারে বিজেপি ভেঙে নিজেদের গোষ্ঠী কান্দলের জেরে বিজেপির থেকে সবাই ছেড়ে বেরিয়ে যাচ্ছে, সেই জায়গায় এসে জিরো হওয়াটা খুব একটা বেশি দিন দেখতে হবে না। তাই শুভেন্দু বাবুকে বলতে চাই, আপনি নিজের ঘরটা বাঁচান। আর সুকান্ত বাবুকে কি বলবো, তিনি শিক্ষিত মূর্খ হয়ে দাঁড়িয়েছেন, লোকের দিকে জুতো চটি ছুঁড়ে মারছেন, অস্ত্র রাখতে বলছেন, নিজে সমাজ বিরোধীর মতো ব্যবহার করছেন। তাহলে যারা সত্যি সত্যি অশিক্ষার অন্ধকারে ডুবে আছে তারা কোথায় যাবে? যদি আপনারা আজকে এই ধরনের শিক্ষিত মানুষরা ব্যবহার করেন, সমাজের প্রতি দায়বদ্ধতা আপনাদের নেই, আপনাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ, অর্থাৎ ক্ষমতা দখলটা এত বড় হয়ে দাঁড়িয়েছে বিজেপি এবং বিজেপির লোকেদের, যে তারা সব সময় মানুষকে কিভাবে নিচু করতে হয়, মানুষকে কিভাবে ছোট করে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে অশান্তি লাগিয়ে নিজেদের ক্ষমতা কায়েম রাখতে চান, অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাসী। তো ধিক্কার এই বিজেপির দলটাকে। আর যারা বাংলার মানুষ আছেন, আগামী দিনে ভোট বাক্সতে দেখিয়ে দেবেন যে এই বাংলা শুধু নিজের মেয়েকেই চায়। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মুখ্যমন্ত্রী হবেন, বিপুল ভোটে জয়লাভ করবেন। আপনারা দাঙ্গা হাঙ্গামা যত করার চেষ্টা করবেন, মানুষ তত আপনাদেরকে নিজেদের মন থেকে তুলে ছুঁড়ে ফেলে দেবে বিজেপিকে।